এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ মোটামুটি গরমটা ভালোই থাকবে। আজ আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে তাপপ্রবাহটাও কিছু অংশে থাকবে। আজ যেটা নতুন খবর উঠে এসেছে সেটা হচ্ছে তাপপ্রবাহ কমতে শুরু করবে এবং আরও একটু আংশিক মেঘলা আকাশ হওয়া শুরু করবে এবং বৃষ্টিপাত শুরু হবে। নতুন করে পূর্বাভাস এসেছে, আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। আজ আপনার এলাকায় গরমটা একটু বেশি অনুভূত হতে পারে, তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা নেমে যাবে। উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ আমাদের দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে কোনো বৃষ্টিপাত হবে কি না আমরা দেখব, এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনো পরিবেশ আছে কি না সেটা আমাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর 2রা মে রাতের বেলার দিকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা নিয়ে কিছুটা আপডেট দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে 3 তারিখে তাপপ্রবাহ বজায় থাকবে এবং সর্বাধিক তাপমাত্রা 40 এবং সর্বনিম্ন 29 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে 4 তারিখ থেকে পরিবর্তন হবে এবং আংশিক মেঘলা আকাশ হওয়া শুরু হবে এবং তাপমাত্রা 1 ডিগ্রি কমে যাবে, 39-এ পৌঁছবে এবং ধীরে ধীরে তাপমাত্রা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের এই আপডেট থেকে। আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের দিকে বৃষ্টিপাত হতে পারে, আংশিক মেঘলা আকাশ এবং থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত হতে পারে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই কটা দিনই, 4টে দিনেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে 40 থেকে আরও 5 ডিগ্রি নেমে 35 ডিগ্রিতে পৌঁছে যাবে, অর্থাৎ স্বস্তির আবহাওয়ার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা বিরাজ করতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দার্জিলিং কালিম্পংয়ের দিকে 24 থেকে 26 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। উষ্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেখানে 36 থেকে 37-এর মধ্যে তাপমাত্রা দিনের বেলাতে ঘোরাফেরা করতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে 37 থেকে 40-এর মধ্যে ঘোরাফেরা করবে, ফলে তাপপ্রবাহটা থাকছে মালদার আশেপাশে। আর দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ বজায় থাকবে, যার জন্য মুর্শিদাবাদ এবং বহরমপুর, নদিয়া, বীরভূম এই এলাকাগুলিতে 41 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা বজায় থাকবে। পূর্ব পশ্চিম বর্ধমানে 42 থেকে 41 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানে অনেকটা বেশি গরম থাকবে। তাপপ্রবাহটা একটু দু এক জায়গাতে তীব্র আকার থাকতে পারে। 42 ডিগ্রি থেকে 43 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে পূর্ব বর্ধমানের পূর্ব দিকগুলো এবং তার সঙ্গে নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এখানে 40 ডিগ্রি থেকে 41 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অংশে 38 থেকে 40 ডিগ্রির মধ্যে থাকবে, অর্থাৎ গরমটা ভালোই অনুভূত হবে এমন সম্ভাবনাই দেখা যাচ্ছে। আমরা এতক্ষণ আলিপুর আবহাওয়া দপ্তরের খবর দেখছিলাম, এবারে আমরা উইন্ডি থেকে বিস্তারিতভাবে একটু দেখে নিই কী পরিস্থিতি হতে চলেছে। তো আবহাওয়া দপ্তর বলছে যে 40 ডিগ্রি থেকে 42-43 মধ্যে 42-এর মধ্যে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার দিকে 40 ডিগ্রি, মুর্শিদাবাদের দিকে 40 ডিগ্রি, দু এক জায়গাতে 39ও থাকতে পারে রাজশাহীর আশেপাশে। এর পাশাপাশি ধানবাদ, ঝাড়খণ্ড, রাঁচি এগুলোতে 40 ডিগ্রির আশেপাশে থাকবে এবং মেদিনীপুর মানে খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইগুলোতে সবথেকে বেশি থাকবে, 41 থেকে 42 হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ধীরে ধীরে যে পরিবর্তন আসার কথা আপনাদের বলছিলাম সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি জলীয় বাষ্প কিন্তু বঙ্গোপসাগর থেকে উপকূল তীরবর্তী কিছু অঞ্চল হয়ে বাংলাদেশের খুলনা কিছু এলাকা হয়ে কিন্তু বরিশাল, চট্টগ্রামের দিক এবং ত্রিপুরার দিকে ময়মনসিংহ, সিলেট এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই এলাকার মধ্যে কিন্তু ভালোই প্রবাহিত হচ্ছে, যেগুলো বৃষ্টিপাত ঘটাবে। ফলে এখানে বৃষ্টিপাত ইতিমধ্যেই হচ্ছে বিভিন্ন জায়গাতে, কোথাও কোথাও ভারী হচ্ছে, ভালোই বৃষ্টিপাত হচ্ছে, কখনো কয়েক দফাতে বৃষ্টিপাত মাঝে মাঝে হচ্ছে। এবারে আস্তে আস্তে জলীয় বাষ্প কিন্তু উত্তরবঙ্গের দিকে দেখুন ধীরে ধীরে যাচ্ছে, যার ফলে উত্তরবঙ্গেও কিন্তু পরিবর্তনটা হবে। উত্তরবঙ্গের তাপমাত্রা দুপুরবেলাতে 34 থেকে 35 বা 36-এর মধ্যেই ঘোরাফেরা করতে পারে। মালদার দিকে তুলনামূলক একটু বেশি, বাংলাদেশের রংপুরের দিকে 36, রাজশাহীর দিকে 39, ঢাকার দিকে 35-36 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে। খুলনার দিকে মোটামুটি বিভিন্ন অংশে সেটা আমরা দেখতে পাচ্ছি হয়তো ওই 38, 39 বা 40-এর আশেপাশে হয়তো থাকবে, এমনটাই কিন্তু মূলত সম্ভাবনা রয়েছে। এবারে আমরা একটু দেখে নেব যে বৃষ্টিপাত কোথায় কেমন হতে পারে, কবে থেকে হবে। তো দেখুন এই যে বরিশাল, খুলনা, এগুলো মতিরহাট এগুলোতে হবে কিন্তু 38 থেকে 28-30-এর মধ্যে ঘোরাফেরা, অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু নামছে। এর পাশাপাশি আমরা এবার দেখে নেব বৃষ্টিপাত কোন দিকে হবে। তো বৃষ্টিপাত এই দিকেই হওয়ার কথা রয়েছে, এদিকে থাকবে না।
একটুখানি হালকা পাতলা মেঘ করতে পারে উপকূলবর্তী অঞ্চলে, কিন্তু না হওয়ার চান্সটা বেশি রয়েছে। তাই গুমোট গরম বাড়বে কারণ এবং অস্বস্তি বাড়বে, কারণ জলীয় বাষ্প ঢুকছে, ফলে আর্দ্রতা বাড়বে, ঘাম শুরু হবে ধীরে ধীরে, এরকম ব্যাপার থাকবে। এই গরমকে কাজে লাগিয়েই কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত আসবে। তাই শনিবার থেকে আংশিক মেঘলা আকাশ শুরু হবে এবং রবিবারে কিছু এলাকাতে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে, কারণ বজ্রগর্ভ অ্যাক্টিভিটি হতে পারে। এখান থেকে গরম হাওয়া আসছে, এখান থেকে জলো হাওয়া ঢুকছে, ফলে কলকাতার আশেপাশে আংশিক মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে 5 তারিখের দিকে। 5 তারিখে রাতের পর থেকে ধীরে ধীরে আমূল পরিবর্তন আসবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দুপুরবেলার পর থেকে বা রাত বা বিকেলবেলা থেকে সন্ধ্যে রাতের মধ্যে কিছু অংশে শুরু হতে পারে এবং এখানে বৃষ্টিপাত আসবে এবং 6 থেকে 7-এর মধ্যে এই সময়কালে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বেশ কিছু অংশে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। 8 তারিখের দিকেও পরিস্থিতি বৃষ্টিপাতের মধ্যেই থাকবে এবং 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখের দিকেও বজ্রগর্ভ অ্যাক্টিভিটি হতে পারে এবং এখানে বৃষ্টিপাত আসতে পারে। দেখিয়ে দিচ্ছে আমাদের বৃষ্টিপাত হবে কিনা। তো বৃষ্টিপাতের দেখুন পরিবেশ রয়েছে 9 তারিখে, বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে 8 তারিখে, বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের দিকের এলাকাগুলিতে। তবে 6-7-এর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত, যেখানে 2-3টি জেলা অন্তত ভারী বৃষ্টিপাত পেতে পারে বা 4-5টিও হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কাছাকাছি বীরভূম এবং পূর্ব বর্ধমান, এই এলাকা ধরে চট্টগ্রাম, বরিশাল, খুলনার বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি পাশাপাশি ভারীও হতে পারে। মুর্শিদাবাদেও ভারী বৃষ্টিপাত হতে পারে। মালদা, মহাদেবপুর, বগুড়া, আদমদিঘি, সিংড়া এইগুলোতেও আসতে পারে। অর্থাৎ রংপুর, রাজশাহী, খুলনা উপরিভাগ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া এগুলোতেও ভারী বৃষ্টিপাত নামতে পারে। সম্ভাবনা কিন্তু থাকছে 7 তারিখের দিকে এবং উত্তরবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং বাংলাদেশ, আসামের গুয়াহাটি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পাঠশালা, পাশাপাশি গাঙ্গেয় পশ্চিম এই উত্তরবঙ্গের রয়েছে যে উত্তর দিনাজপুর এবং তার সঙ্গে আমাদের মালদার আশেপাশে কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে কয়েক দফার বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের রংপুরেও বৃষ্টিপাত হতে পারে, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকেও দেখুন বৃষ্টিপাত হতে পারে। সুতরাং 6 এবং 7 বৃষ্টিপাত বেড়ে যাবে। উত্তরবঙ্গে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং 8 তারিখের দিকে আমরা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারে এবং এখানে ঝড় বৃষ্টির সৃষ্টি হতে পারে, সম্ভাবনা থাকছে, ঝোড়ো হাওয়া থাকতে পারে। তাই 2-3 দিনের এখানে 6 থেকে 8-এর মধ্যে কোথাও না কোথাও কালবৈশাখী এবং 2-1 জায়গাতে শিলা বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। সতর্ক করে দেবেন মানুষকে। তো সুখবরও রয়েছে এবং গরম কমার ইঙ্গিত রয়েছে। ধন্যবাদ।